পোলিং এজেন্ট ভাইদেরকে আমরা বলবো যে আপনাদেরকে বলা হয় দয়া করে আপনারা নির্বাচন কেন্দ্রে ভোট কেন্দ্রে মোবাইলটা নিয়ে যাবেন না। আমরা বিগত সময়ে নির্বাচন দেখেছি, সেগুলার অ্যাকসেপ্টেন্স কতটুকু ছিল সেটা আমরা সবাই জানি। তো সেটা থেকে আমাদেরকে সবার শিক্ষা নিতে হবে। আজকে এখানে যে আমরা যারা একত্রিত হয়েছি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাথে যারা নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন, আমরা আজকে এই মতবিনিময় সভার মাধ্যমে প্রথমেই আমি অনুরোধ করব সবাইকে, যে যেই দায়িত্বে থাকবেন দয়া করে আমরা সবাই তার দায়িত্বটা আইন এবং বিধি অনুযায়ী একেবারে নিঃস্বার্থভাবে নিরপেক্ষভাবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে একেবারে 100% নিরপেক্ষ ভূমিকাটা আমরা প্রত্যেকে পালন করব। তা আপনারা জানেন যে আমরা রাজশাহী রেঞ্জে 8টি জেলায় মোট 5,287 ভোট কেন্দ্রের মধ্যে এই কেন্দ্রগুলোতে আমরা মোট 7,605 জন পুলিশ ইতিমধ্যে নিয়োগ দিয়েছি। এর পাশাপাশি আছে 562টি মোবাইল টিম, 105টি স্ট্রাইকিং টিম, 42টি স্ট্যান্ডবাই টিম এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ডিউটিতে সর্বমোট 129 জন সহ 6,191 জন আমরা ইতিমধ্যে নিয়োগ দিয়েছি। এর পাশাপাশি থাকবে র্যাব, আনসার, বিজিবি, ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীও থাকবেন। তো সকলের সম্মিলিত চেষ্টায় এবং প্রয়াসে ইনশাল্লাহ আমরা আগামী 12 তারিখে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, উৎসব মুখর পরিবেশে আমরা জাতিকে উপহার দিতে পারবো। তো এই নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে যা যা করণীয়, জনগণের সহযোগিতা নিয়ে এবং আজকে এই ফোরামে যারা উপস্থিত আছেন সবার আন্তরিক সহযোগিতা নিয়ে আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করব। আপনারা জানেন যে এই প্রথম বাংলাদেশ পুলিশের এই বডি অন ক্যামেরা আমরা এইটা ব্যবহার করতে যাচ্ছি নির্বাচন কেন্দ্রগুলোতে। আমাদের মোট অনলাইন ক্যামেরা থাকবে সব মিলিয়ে 2,159টি বডি অন ক্যামেরা আমরা নির্বাচন ভোট কেন্দ্রে ব্যবহার করব। অনলাইন থাকবে এগুলো, অর্থাৎ ডকিং স্টেশনের মাধ্যমে সরাসরি ঢাকা থেকে কিন্তু একেবারে এটা ফলো আপ করা হবে। তো এই প্রথম যে আমরা এটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। তো সুতরাং পুলিশের ভূমিকা কি, প্রার্থীর ভূমিকা কি, ভোটারদের আচার আচরণ সেখানে কেমন, নির্বাচনী পরিবেশ কেমন, ভোট কেন্দ্রের হাল হাকিকত কেমন, সেটা কিন্তু অনলাইনে সরাসরি দেখা যাবে এবং সেগুলা কিন্তু রেকর্ডিংয়েরও ব্যবস্থা আছে। পরবর্তীতে যে কোনো কমপ্লেক্সিটি অ্যারাইজ করবে আইন এবং বিধি অনুযায়ী, একেবারে ডকুমেন্টারি এভিডেন্স অনুযায়ী সব কিন্তু বিশ্লেষণ করা যাবে। তারপরে আপনারা জানেন যে আমাদের এখানে রাজশাহী, চাপাই, সিরাজগঞ্জ, বগুড়ায় অনেক চরাঞ্চল আছে যেখানে দুর্গম। আমরা এখন ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র এই শব্দটা আমরা ইউজ করতে চাচ্ছি না, আমরা ইউজ করতে গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সাধারণ কেন্দ্র। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটা ডেপ্লয়মেন্ট আমরা সেখানে করেছি। বিশেষ করে চরাঞ্চলে যেখানে দুর্গম যাওয়া আসা এবং ভোট শেষে সেই ব্যালট পেপারগুলো ঠিকমতো নিয়ে আসা যেখানে চ্যালেঞ্জিং, সেখানে আমরা স্ট্রাইকিং ফোর্স এবং আমাদের ভ্রাম্যমাণ গাড়ি সেখানে আমরা কিন্তু বেশি ডিপ্লয় করেছি। পোলিং এজেন্ট ভাইদেরকে আমরা বলবো যে আপনাদেরকে বলা হয় দয়া করে আপনারা নির্বাচন কেন্দ্রে ভোট কেন্দ্রে মোবাইলটা নিয়ে যাবেন না। আমি আবারও এই ফোরামের মাধ্যমে অনুরোধ করব, এই মোবাইলটা আপনারা নিয়ে যাবেন না, মোবাইলটা বাইরে রাখবেন। আরেকটা অনুরোধ করব পোলিং এজেন্টদেরকে, যারা এই ব্যালট পেপার কাটেন, সিল দেন অপোজিট পৃষ্ঠায় এবং স্বাক্ষর দেন, আপনি তো সেখানে থাকেন, আপনার দৃষ্টিসীমার ভিতরেই কিন্তু সেই ব্যালট পেপার কাটা, ভোটার সেটা নেওয়া এবং হেঁটে ওই ভোট বাক্সে ফেলা, এটা কিন্তু আপনার দৃষ্টিসীমার মধ্যে। সুতরাং আমি প্রত্যেক পোলিং এজেন্টকে অনুরোধ করব, আপনারা এই দৃষ্টিসীমার মাঝে ব্যালট পেপার সংগ্রহ থেকে ফেলা পর্যন্ত আপনারা সব কিছু দেখবেন, কোনো কিছু যাতে আপনাদের দৃষ্টির বাইরে না যায়। যে কোনো সমস্যা রাইজ করে সাথে সাথে প্রিজাইডিং অফিসারকে আপনারা দয়া করে জানাবেন। আর আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রের বাইরে থাকব, আমাদেরকে জানাবেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা প্রিজাইডিং অফিসারের মাধ্যমে আমরা ইনশাল্লাহ নিব।